নমস্কার বন্ধুরা। ভারতের প্রাচীন ভূমিতে একটি ছোট গ্রামে অবস্থিত মাধবী নামে এক জ্ঞানী এবং ধর্মপ্রাণ মহিলা বাস করতেন। তিনি ঐশ্বরিক তার অটল বিশ্বাস এবং প্রকৃতির সাথে তার গভীর সংযোগের জন্য পরিচিত ছিলেন। বিশেষ করে পবিত্র তুলসী গাছ। প্রতিদিন সকালে তিনি ভোরের আগে ঘুম থেকে উঠতেন, প্রার্থনা করতেন এবং তার উঠানে জন্মানো তুলসীকে জল দিতেন। বংশ পরম্পরায় তুলসী গাছটি পবিত্রতা, সুরক্ষা এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে সম্মানিত ছিল এবং মাধবী তার উপস্থিতি তার হৃদয় প্রিয় ছিল। কিন্তু তার ভক্তি থাকা সত্ত্বেও মাধবী নিজেকে চ্যালেঞ্জের মধ্যে ঘিরে রেখেছে। তার পরিবার আর্থিক সমস্যার সাথে লড়াই করেছিল, তার ছেলে কাজ খুঁজে পেতে অক্ষম ছিল এবং তার স্বামীর স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। প্রতিটি দিন নতুন বোঝা নিয়ে এসেছিল এবং সে যতই কঠোর প্রার্থনা করতো বা কতটা পরিশ্রম করতো না কেন, বাধাগুলিকে অপ্রতিরোধ বলে মনে হয়েছিল। তবু মাধবীর বিশ্বাস কখনোই ক্ষুণ্ণ হয়নি। এক রাতেই একটি বিশেষ কঠিন দিনের পর মাধবী একটি প্রাণবন্ধের স্বপ্ন দেখছিল। স্বপ্নের লম্বা সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ ঋষি তার সামনে উপস্থিত হলেন। তার চোখ দয়ায় ভরে গিয়েছিল এবং তার উপস্থিতির শান্তি বিকিরণ করেছিল। তিনি মৃদুস্বরে বললেন, মাধবী, তুমি পরম ভক্তিশীল নারী, দেবতা তোমার প্রার্থনা শুনেছেন। আমি তোমাকে একটা গোপন কথা বলবো, যা যুগ যুগ ধরে চলে আসছে। প্রতিদিন সকালে যখন আপনি তুলসী গাছে জল দেন, তখন এই 3টি পবিত্র শব্দ বলুন, ওম শান্তি সাহা। এই শব্দগুলি সমস্ত বাধা দূর করা এবং আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আনার ক্ষমতা রয়েছে। তবে আপনাকে অবশ্যই পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে বলতে হবে। মাধবী জেগে উল্টা ঋষির কথা শুনিয়ে বনের মধ্যে এখনও প্রতিদিনই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে বলল, যেন সমস্ত কষ্টের উত্তর তার কাছে প্রকাশ পেয়েছে। পরের দিন সকালে তিনি তার স্বাভাবিক রুটিন অনুসরণ করেছিলেন, কিন্তু এই সময় তিনি তুলসী গাছের গোড়ায় জল ঢালে দেওয়ার সময় তিনি আস্তে করে ফিস করে বললেন, ওম শান্তি সাহা। তিনি অনুভব করছিলেন যে তার মধ্যে শক্তির ঢেউ বয়ে যাচ্ছে এবং কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো তার হৃদয় হালকা ছিল। তিনি প্রতিদিন এই অভ্যাসটি অব্যাহত করেছিলেন এবং শীঘ্রই তিনি তার চারপাশে ঘটছে পরিবর্তন লক্ষ্য করেছিলেন। তার স্বামীর স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করে এবং তার ছেলে কাছের শহরে একটি চাকরি খুঁজে পেয়েছিল এবং এতদিন ধরে তার পরিবারের জর্জরিত আর্থিক সমস্যাগুলি সহজ হতে শুরু করেছিল। গ্রামটি মাধবীর জীবনে পরিবর্তন লক্ষ্য করেছে। তার বাড়ি একসময় দুশ্চিন্তায় ভরা, এখন শান্তি ও প্রচুর্য ছড়িয়েছে। পরিবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মাধবী এসে বলতো, এটা ঐশ্বরিক কৃপা এবং তুলসী গাছের শক্তি। প্রতিদিন আমি ওম শান্তি সাহা শব্দের সাথে আমার বৃত্তি নিবেদন করি এবং মহাবিশ্ব আমাকে এমনভাবে আশীর্বাদ করছে যা আমি কল্পনাও করতে পারিনি। 3টি পবিত্র শব্দের খবর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই অনেক পরিবার এই প্রার্থনা গ্রহণ করতে শুরু করে। এই শব্দগুলির শক্তি কেবল শব্দের মধ্যে ছিল না, কিন্তু যে বিশ্বাসের সাথে তারা উচ্চারিত করেছিল তাতে ছিল বাধাগুলি তবিভূত হতে শুরু করে। এই সমগ্র সম্প্রদায়ের উপর শান্তির গভীর অনুভূতি স্থির হয়। আর তাই ওম শান্তি সাহা এর কিংবদন্তি বংশ পরম্পরায় চলে আসছে। শব্দগুলি আশার প্রতীক হয়ে ওঠে, সবাইকে মনে করিয়ে দেয় যে বিশ্বাস, ভক্তি এবং প্রাকৃতিক আশীর্বাদের সাথে কোনো বাধা অতিক্রম করা খুব বেশি নয়। সো বন্ধুরা, এবার অবশ্যই রয়েছে তাহলে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম। কি জয়।